সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে আমাদের মহারাজ বসে আছে যথারীতি আমার পাশেই। আর কৌশিকেই জাস্ট কিছুক্ষণ আগে বাজার থেকে এলো, তো যাই গিয়ে দেখি কি নিয়ে এসছে ও। আবার ধরে তুলে নিয়ে এসছে মাংস। তুমি খাওয়া, তোমার মেয়ে খাওয়া মাংস। কি হবে? আমি খাবো না বলে দিলাম। তো অদ্ভুত হবে, তোমরা মাছ কেউ খেতে? আমি মাছ খাই। তুমি খাও তো আমি খাই, আর কে মাছ খায়? প্রত্যেক দিন কি আরম্ভ করেছে এরা? না, চারটে প্রাণীর মধ্যে চারজনের মধ্যে দুজন মাছ খায়, দুজন খায় না। কি করবে? কি করবে মানে? তা বলে তুমি প্রত্যেকদিন মাংস তুলে নিয়ে আসবে? বলো তো। এই ভালো, এই ঝোল করবে, ঝোল ভাত করবে। তুমি খেও ঝোল ভাত, তুমি খেও। মুখের মধ্যে হাঁচি গিলার খালি গায়ে ঘুরে বেড়ায় অলটাই। দাঁড়িয়ে আছো কেন? আমি চা করছি। দাঁড়িয়ে আছি কেন? ইয়ে পেয়েছে প্রত্যেক দিন তুলে নিয়ে আসবে এক কারি মাংস এভরিডে, আর কোনো কিছু বস্তু নেই। আনো আনো মাংস, খাসির মাংস নিয়ে আসবে বাদ থেকে। ঠিক আছে, তাহলে কালকে নিয়ে আসবো খাসির মাংস। ঠিক আছে, ঠিক আছে। তবু একদিন একটু মুখ মুখ চেঞ্জ করা খাবে, কালকে নিয়ে আসবো, কি আছে? আমার অসুবিধা নেই, যদি খাও কালকে নেবো। নালে এই দেখো মুখ দেখে নাও। এই খাসির মাংস নিয়ে আসবে বলেছে। ঠিক আছে, কেন না এনে দিই না বলেছে, এমন করছো? নিয়ে আসবে খাসির মাংস। আর বাবা এনে দেবে, এমন করছো না? এনে দিই না দাও। সেই তো জমে দক্ষিণ দুয়ারে যাবে আবার। এর আবার কি এই খাসির মাংস ভালো না, এখানকার দোকানের ভালো না, এর আনতে হবে, নাহলে চন্দননগর যেতে হবে, নাহলে ঘড়ির কি রবীন্দ্রনগর বাজার যেতে হবে। সব জায়গায় খাসির মাংস ঠিকঠাক কাটে না তো। বাড়িখানা মুরগি বাড়ি হয়ে গেছে। তুমি একটা নিজে মুরগি। আমি মুরগি না, তুমি মুরগি। তুমি ঝিমাও তো সারা দিন। হ্যাঁ, দেখতে তো গরুর মতন, কিন্তু আর তোমাকে কি দেখতে? নিয়ে তো নিজেকে বলেছো ষাট, আবার বলছো কি? দেখতে গরুর মতন কিন্তু ঝিমাও মুরগির মতন। সারাদিন করো না আমার মতো। হ্যাঁ হ্যাঁ, তুমি একাই করো, আর লোক বাড়ি থেকে একটা কাজের লোক নেই, আমি একাই করি। তুমি নিশ্চয়ই খরচার লোক রাখতে মানা করেছে। কে রাখতে মানা করেছে? কে রাখতে মানা করেছে? টাকাটা যে বাঁচিয়ে দিই সেটা তো স্বীকার করবে না। টাকা বাঁচাও না, তুমি চুচি ভাই, তুমি লোকের কাজ পছন্দ না। যতগুলো কাজের লোক রেখেছি তাড়িয়েছো নি? আমি দাঁড়াইনি। না, তুলে নিয়ে এসছে লাউ শাক, বেগুন, এই যে কাঁচা আম শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে আসা। মানে 1 মাস 2 মাস আসেনি, এবার থেকে চলবে কাঁচা আম। টক ডাল হবে প্রত্যেক দিনই। আরে না, চাটা ঠান্ডা হয়ে গেল। বাপি ভালো খায়। বাপি টক ডাল হলে আর কিছু চায় না, আর চাটনি, ব্যাস। এবার আমি সেই পাতলা পাতলা ঝোল করতে হবে, আর ইয়ে করতে হবে, ওই যে পোলাও। আর সকালবেলা করেছি হচ্ছে ডাঁটা আলু বড়ির তরকারি, এটা কিছুটা খাওয়া হয়েছে। এই যে ঝোল নেই, বাপি ঝোলটা দিয়ে পুরোটা, মানে বাপির জন্যই করেছে, বাপি ডাঁটাটা রেখে দিয়েছে আর কি, অল্প খেয়েছে। কি হলো? তুইও মাংসের ঝোল খা, তুই তো রোজই মাংস খাস। বাড়িটা মাংস হয়ে যাচ্ছে এবার। ছাদে বল তোর বাবাকে পোলট্রির ফার্ম খুলতে। হাসছিস কি? রান্না বসিয়ে দিয়েছে আমাদের ইন্টারন্যাশনাল চিকেন রান্না, পাতলা পাতলা ঝোল। এই যে প্রেশার কুকারে করবো, নাহলে ঠিকমতো পাতলা কড়াইতে অতটা ভালো হয় না। তা কষাচ্ছি, প্রায় কষে গেছে, আর একটুখানি কষলেই হয়ে যাবে। আর এখানে হচ্ছে সানার পোলাও, কারণ পোলাও ছাড়াই আবার পাতলা ঝোল দিয়ে খাবে না, মহা জ্বালাতন। তো এটাই রান্না হবে, আর একটু চাটনি করব। কোথায় গেছিল? এই যে দুটোকে নিয়ে জ্বালাতন, এর পেছনে দৌড়ায়, ওর পেছনে দৌড়ায়। এই রনি, বলা এদিকে শোন শোন, আয় 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 আয়, একটা জিনিস করবো, আয় 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 আয়, চল চল চল। তো এই যে আমার চলে এসছে জিনিস, ফ্লিপকার্ট থেকে নিয়েছি। একটা কুর্তি অর্ডার করেছিলাম, তো জানি না কেমন হবে, তো খুলে দেখি আর তোমাদেরকেও দেখাচ্ছি কেমন। কুর্তিটা কিনেছি এমনি নর্মাল এধার ওধার পরার জন্য, তো কৌশিকের পছন্দ হয়েছে। যাই হোক, কৌশিকই কিনে দিয়েছে আমাকে। তো এই কালারটা আমার ফার্স্ট টাইম পরা, এরকম ধরনের কালার খুব কমই পড়েছে মোটামুটি। তুই কোথায় যাচ্ছিস বাবার সাথে? কৌশিকা সানা বেরোচ্ছে, ও আমাদের পাড়ার দোকানেই যাচ্ছে, কয়েকটা জেরক্স আছে সেগুলো করবে, আর আইসক্রিম খাবে। ছাতাটাকে ঠিক কর, ঢোকা শিকের ভেতরে। বাইরে সত্যি খুব রোদ। রানী কি হলো? আমার তো আজকে কোনো কাজ নেই, সকাল সকাল সব কাজ কমপ্লিট, রান্না বান্না এভরিথিং। সকাল সকাল বাজার করে এনে দিলেই একটা সুবিধা, করে নেওয়া যায়। শুধু একটুখানি লেখা আছে, ওই লেখাগুলো করবো, ব্যাস হয়ে যাবে। তারপর আবার পড়ানো আছে 4:30 থেকে, 2টো ব্যাচ।
ওই উইকডেজগুলোতে একদম রোজকার যা ডিউটি তাই থাকে, বেরোতে কোনো ব্যাপার থাকে না সেরকমভাবে। আর গরমকাল পড়ে গেছে, শীতকালে তবু এধার ওধার টুকটাক করে যাওয়া যায়, কিন্তু এই রোদ্রের মধ্যে বেরোনো অসম্ভব অসম্ভব, মানে মরে যাবো। ওই জন্য বেশিরভাগটাই গরমের সময় না এই গাড়ি করেই বেরোই। কোনো ওই রোদ্দুরে না, মানে আমি রোদ্দুর সহ্য করতে পারি না, আমার সমস্যা রোদ্দুরে। রোদ্দুরটা লাগলে সানার আমার দুজনেরই একটা সমস্যা আছে, যদি আমাদের মাথায় রোদ্দুর লাগে আর আমরা কিছুক্ষণ যদি রোদ্দুরে থাকি তাহলে আমাদের মাথা যন্ত্রণা করে, মানে এত মাথা যন্ত্রণা করে সারাদিন তো মানে কিছু করতে পারবো না, মনে হচ্ছে মাথায় কেউ মানে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, আর সানা ননস্টপ বমি করে যাবে 2বার 3বার 4বার। এই একটা সংসারের রোদ্দুরটা আমরা খুব অ্যাভয়েড করি। আমার জন্য কি নিয়ে এসছো? কি রে সানা, আমার জন্য কি নিয়ে এসছো? আইসক্রিম, আইসক্রিম নিয়ে এসছো? তোমার জন্য আইসক্রিম তোমার জন্য এনেছি এই যে কুমড়ো। ধরো ধরো, আমার জন্য কুমড়ো? হ্যাঁ তুমি বললে যে কুমড়ো আনতে, ও তার ওর জন্য আর এই আইসক্রিম। যে তোমার জন্য এনেছি কাঁচকলা? তুমি তো বললে শুক্তো, এটা তো শুক্তো করবে তাই। তো এইটা তো সবজি। আমি করে না, যাবে আনতে বলেছো তো, কুমড়ো এনে দিতে বলেছো সব। ও ওর জন্য আইসক্রিম আর আমার জন্য কুমড়ো আর কাঁচকলা? তো হ্যাঁ তুমি তো বলেছো শুক্তো, শুক্তো এনে দিতে। এই যে বাপি মাংস করি, কোনো যুক্তি আছে? আর এই যে বাপিকে রাত্রে রুটি দেবে বলেছিল, যে কলা নিয়ে না 500 পিঠে ওই ঘরে রাখবে কলা। সে সবার জন্য নিয়ে এলো, আমার জন্য শেষে কাঁচকলা। আমি কর্নেটো খাই, আমি কর্নেটো খাই, যে কর্নেটো নিয়ে এসছে। তোমার জন্য নয়, ওর জন্যই কিনেছিল, তোমায় দিল। আমার দরকার নেই, রানুনি যখন দিতে হবে না। দিয়ে তো দরকার নেই, ছাড়া তো খেতে হবে না, খেতে হবে না, যাও। বুড়ো বয়সে ভীমরতি কত আইসক্রিম খাবে বুড়ি। তুমি কি, তুমি বুড়ো? এসছে আইসক্রিম নিয়ে এসছে, কি আইসক্রিম, আর আমার জন্য একটা ফালতু কর্নেটো নিয়ে এসছে এই মেয়েটা। তুই ভালো মতো জানিস আমার কর্নেটো পছন্দ হয় না। আমার জন্য নিচ্ছিলাম, কিন্তু তারপরে আমার এইটা দেখে আমি এইটা নিই। হ্যাঁ, তা আমি তো এরকম কাপ পছন্দ করি। তুই তো আমার জন্য একটা স্ট্রবেরি বা ভ্যানিলা যা হোক। স্ট্রবেরি পাওয়া যায় না প্রপার, বাবা চুজ করেছে ওই আইসক্রিমটা তোমার জন্য। ও তুমি আমার জন্য চুজ করেছো ওই এইটা? কর্নেটো ও বলেছে, আইসক্রিমটা আমি এনেছি আমার চয়েসে। এটা? চকলেট 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 ভালো খেতে। ও ও ওটা অত বড় আর আমারটা এইটুকু, পালিয়ে যাচ্ছ কেন? নিজের মেয়ের জন্য এখানে বড় আইসক্রিম নিয়ে এসছে, আর আমার জন্য এইটুকু একটা কর্নেটো। ভাবা যায়? এত পার্সিয়ালিটি ভালো না, বলে দিলাম। একজনের জন্য বড়, একজনের জন্য এইটুকু, আর এ কি করবে? এই ছেলেটার জন্যও নিয়ে আসিস নি, ওরও তো একটু আইসক্রিম খেতে ইচ্ছা করে নাকি? ও আচ্ছা, তোমার পয়সা ছিল না তোমার ছেলের জন্য একটা ভ্যানিলা আনার জন্য? সানা বলছে, দেখ কোনো জবাব দেবে না, উফ উফ করছে। কিছু বলার নেই, খা। দেখ বেচারা কেমন ভাবে তাকিয়ে আছে। আমি তোকে দেবো, কোনো চিন্তা নেই। সানা খেতে বসেছে, এই যে এর পোলাও আর মাংস দিয়ে খাচ্ছে, আর আমরা খাবো ভাত দিয়ে। তো এই যে সানার বিকালবেলার খাবার। তো আমাদের পাড়ার এখানকার দোকান থেকে সল্ট অ্যান্ড পেপার থেকে পকোড়া আনা হয়েছে, তো বাড়িতেই দিয়ে গেছে। তো এখানকার পকোড়াটা খুব ভালো, তো সেটাই খাচ্ছে আজকে ওর জলখাবার হিসাবে। তা খা, তারপর রাত্রিবেলা রাত্রিবেলা তোর মাংস আছে, মাংস পোলাও আছে, ওটা দিয়েই খাবে। আর আমরা করবো হচ্ছে রুটি, বাপি আর আমি রুটি খাবো। এই পেঁয়াজটা ভালো আছে, ফ্রেশ আছে? হ্যাঁ, এরা তো ফ্রেশই, এরা তো কেটে রাখে না। হ্যাঁ, ওরা কেটে রাখে না, ওরা সঙ্গে সঙ্গে কেটে দেয়, ওরা কিছু বাসি রাখে না। এটা একটা ভালো। তুই খা, আমি যাই। এখন বাজে 8:30, অনেকক্ষণ আগেই নিচে নেমে গেছি, এখন অব্দি আমার রান্না হয়নি। রান্না বলতে শুধু রুটি করব। আর এখন যাচ্ছে হচ্ছে একটু দোকানে। কোথায়? মিষ্টির দোকানে। খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে সানার, আর আমার একটু মন কুচকুচ করছে, তো আর একটু মুড়ির লাগবে। হ্যাঁ, একদম তো শুয়ে রয়েছে এই যে এখানে, অনেকদিনও মিষ্টি খায় না, বলছে একটু মিষ্টি দই নিয়ে আসো, তো ও যাবে না। তা আমিই যাচ্ছি টুকটুক করে মিষ্টি দই নিয়ে আসবো একটু করে। আর দেখেছো, পুরো বাপের মতো, বাপের চামচিকে এমনি করতে বলিনি। তুইও চ না আমার সাথে হেঁটে হেঁটে। হ্যাঁ, সেই বেলায় তো এক প্যাকেট মুড়িও আনবো, মুড়িও ফুরিয়ে গেছে, তো যাই নিয়ে আসি, তারপরে সব রান্না করবো। এনে খাবার তোর ইন্টারন্যাশনাল জায়গা, ফেভারিট পছন্দের জায়গা। এই যে থ্যাংক ইউ সো মাচ। এটা ওর খাদ্য, আর আমি রুটি বানাবো। ওকে, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই। এই যে আমিও চলে এসেছি ইন্টারন্যাশনাল জায়গায়, সোফাতে আজকে আমি ওর সাথে খাবো।
তা আমার খাওয়া আছে, সেই দই আনা হয়েছিল, তো বাপি আর ও একটু খেয়েছে অল্প অল্প করে, আর একটু আমার জন্য রেখেছে। আর আমার ফেভারিট হচ্ছে রুটি দিয়ে দই দিয়ে খেতে, আমি খুব ভালো অদ্ভুত কিসম কা প্রাণী। আমার খুব ভালো লাগে। মানে মুড়ি দিয়ে দই দিয়ে, ভাত দিয়ে দই দিয়ে, রুটি দিয়ে, লুচি দিয়ে দই দিয়ে, এটা অদ্ভুতই খাবার, আমার ভালো লাগে। ছোটবেলা থেকে এটা খেয়ে অভ্যস্ত, ওই জন্য আমার প্রিয় খাদ্য নিয়ে বসে পড়েছি আজকে। ঠিক আছে, চলে এসেছি নিচে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।